জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, যে কোনো ব্যক্তি তার ইচ্ছা ও ভক্তি অনুসারে যে কোনো দেবদেবীর পুজো করতে পারে, কিন্তু নিজের ইষ্ট দেবতার পুজো করা সবথেকে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। এর কারণ হলো ইষ্টদেব আমাদের পূর্বজন্মের কর্মের উপর নির্ভর করে নির্ধারিত হয়। অর্থাৎ প্রতিটি জন্মে আমাদের ইষ্টদেব এক নাও হতে পারে। বন্ধুরা, প্রতিটি মানুষের ওপর জন্ম থেকেই কোনো বিশেষ দেবদেবীর অর্থাৎ ইষ্টদেবের আশীর্বাদ থাকে, কিন্তু আমরা তা জানি না। ইষ্টদেব মানে নিজেদের প্রিয় দেবতা বলতে পারেন। আপনাকে যে দেবদেবী সবথেকে বেশি আকর্ষণ করে, ভালোবাসে, তাই ভেবে দেখবেন ছোটোবেলায় আমরা প্রায় সবাই বিশেষ কোনো ঠাকুরকে খুব পছন্দ করতাম, কারণ ছোটোবেলায় আমাদের মন পবিত্র থাকে, আর পবিত্র মনে ইষ্টদেব আমাদের প্রভাবিত করে। তাই আজকের ভিডিওতে আমরা জানব যে এমন কোন দেবদেবীর কৃপা আপনার উপরে রয়েছে। ধর্মীয় বিশ্বাস অনুসারে ইষ্টদেবের পূজা করলে একজন ব্যক্তি খুব শীঘ্রই ভক্তির ফল লাভ করবেন। কিন্তু এখানে প্রশ্ন হলো, যদি কেউ এখনও পর্যন্ত গুরুদেবের সান্নিধ্য পাননি, তবে সে তার ইষ্টদেব সম্পর্কে কিভাবে জানবেন তার ইষ্টদেব কে? জ্যোতিষী শাস্ত্র অনুসারে আপনার নামের প্রথম অক্ষরের রাশি, আপনার জন্ম তারিখ, জন্মবার এবং আপনার জন্মকুষ্ঠির রাশি দেখে আপনার ইষ্টদেবতাকে চিহ্নিত করা যেতে পারে। অরুণ সংহিতা গ্রন্থ অনুসারে ইষ্টদেবতা নির্ধারিত হয় পূর্বজন্মের ব্যক্তির করা কর্মের ভিত্তিতে, এবং এরই জন্য রাশিফল দেখা হয়। জন্মকুষ্ঠির তালিকায় পঞ্চম ঘরের রাশিফল দেখা যায়, এবং এই পঞ্চম ঘরের রাশিচক্রের গ্রহের দেবতা হলেন আমাদের ইষ্টদেব। ইষ্টদেবতার পুজো করার উপকারিতা হলো যে আপনার কুষ্ঠিতে যতই গ্রহ দোষ থাকুক না কেন, ইষ্টদেবতা যদি খুশি হন তবে এই সমস্ত দোষ ব্যক্তিকে খুব বেশি বিরক্ত করতে পারে না। মেষ এবং বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হলো মঙ্গল, তাই এই দুই রাশির ইষ্টদেবতা হলেন বীর হনুমান এবং প্রভু শ্রীরাম। বৃষ এবং তুলা রাশির অধিপতি হলেন শুক্র, এবং তাই এই দুই রাশির ইষ্টদেবী হলেন মা দুর্গা। এদের মা দুর্গার উপাসনা করা উচিত। মিথুন এবং কন্যা রাশির অধিপতি গ্রহ হল বুধ, এবং তাই তাদের ইষ্টদেবতা হলেন গণেশ এবং বিষ্ণু, এবং এদেরই ভক্তি করা উচিত। কর্কট রাশির অধিপতি গ্রহ হল চন্দ্র, এবং এই রাশির ইষ্টদেবতা হলেন ভগবান শিব। তাকে পূজা উপাসনা করলে বিশেষ ফল পাওয়া যায়। সিংহ রাশির মানুষের অধিপতি গ্রহ হল সূর্য, এবং তার প্রিয় দেবতা হলেন হনুমানজি এবং মা গায়ত্রী। ধনু এবং মীন রাশির অধিপতি গ্রহ হল বৃহস্পতি, এবং তাদের ইষ্টদেব হলেন বিষ্ণুজি এবং লক্ষ্মীজি। মকর এবং কুম্ভ, শনি গ্রহ হল মকর এবং কুম্ভ রাশির অধিপতি গ্রহ, তাই তাদের প্রিয় দেবতা হলেন হনুমানজি এবং শিবজি। তাদের পূজা করলে বিশেষ ফল পাওয়া যায়। তো বন্ধুরা, আপনারা জানলেন কোন রাশির অধিপতি গ্রহ কোনটি। বন্ধুরা, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভগবানের কাছে প্রার্থনা করি আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং ভগবানের প্রতি মনোনিবেশ করুন। আপনি যদি শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তবে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ।